শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। অনেকেই চিনার কথা, আবার অনেকেই না চিনার কথা, কারণ দীর্ঘ 13 বছর সরকারি মেহমানখানায় ছিলেন শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। গত কয়েকদিন আগে রায়েরবাগ হজরতের সাথে একই স্টেজে কথা বলার সুযোগ হয়েছে। আমি জসিমউদ্দিন রহমানী সাহেব, নূর হুসাইন নুরানি, মুফতি নুমান কাসিমি, মুফতি মাহমুদ হাসান গনবী, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব একই স্টেজে ছিলাম। তা আমি যাওয়ার পরে রহমানী সাহেব বলে, আহারে কুমিল্লার নিষ্পাপটা আইছে, কই তুই তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা কস মাহফিলের ভিতরে মানুষের বুঝানোর লেগা, আমি তোর একটা কিচ্ছা কই, তুই কিচ্ছাটা কুদুর বাঙ্গাই দে। তো মুরব্বী আলেম না, যোগ্য ব্যক্তি, আমার আবার নাইয়াটা সিফা দিয়া লাইছে। আমি কইলাম হুজুর আমনে কইবেন, আচ্ছা কনসাইন দেখি কুদুর পারিনি। তো হুজুরে কইতে আছে, একজন সুন্দরী মহিলা রাস্তার মধ্যে দাঁড়াই রইছে। কিন্দুরি কথা কয় না তো, কিন্দুরি সুন্দরী একজন মহিলা রাস্তার মধ্যে দাঁড়াই রইছে, একবারে লাল টকটকে সুন্দর মাশাআল্লাহ রাস্তার দাঁড়াই রইছে। এক যুবক রাস্তা দিয়ে আইটা যাইতে আছে, যাওয়ার সময় আবার মাইয়াটারে দেখা পছন্দ হইছে। আমরা তো আবার খাইচ্ছত খারাপ, বেডিয়ে দেখলে ইচ্ছা ইচ্ছা করে কথা কইতাম। কথা কয় না তো, ঠিক কিনা কও? আমরা আবার খাইচ্ছতরা খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত মুমিনগণ সফল কাম। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী। তারপরে বলেন যারা নিজের জবানকে হেফাজত করে। জবান হেফাজত খালি কথা চুপ করার মাধ্যমে না, কথা কম বলার মাধ্যমে জবান হেফাজত হয়, হারাম বক্ষণ না করার মাধ্যমেও জবান হেফাজত হয়। কথা বুঝছেন কিনা? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাকাত দেওয়া। মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করেন যাকাতের আরো একটা অর্থ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর হচ্ছে লজ্জাস্থান হেফাজত করা। এখন লজ্জাস্থান হেফাজত হবে কখন? যখন আমি আমার নিজের চোখকে হেফাজত করব। আমি যখন আমার নিজের চোখকে হেফাজত হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। তো এই জিনিসটা বুঝতে হইব। তো এখন এই যুবক গিয়া কইতে আছে, মাশাআল্লাহ এত সুন্দরী ফুরি রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছেন, বাড়িঘর নাই। তো হে ভিডিও কইছেন না আমার বাড়িঘর নাই। তো এবারে কইছে আচ্ছা তো বাড়িঘর যেহেতু নাই, আইয়ান আমার লগে থাকবেন। তো মাশাআল্লাহ এবিডি আইয়া পড়ছে তার লগে, তার লগে তাহা শুরু করছে। মাশাআল্লাহ ফুরিটা আবার দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, ইশাক, আউবিন, চাশ সব নামাজ টামাজ পড়ে। মাশাআল্লাহ সুয়ালে কোরআন শরীফ পড়ে, ইবাদত বন্দেগি বালা, দিনদার মহিলা, সব কিছু মানতেছে, সংসারও করতেছে। কিন্তু কি হইছে না, আমরা মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে গা, আমরা ইসলামটারে বুঝছি, আমরা কালিমাটারে বুঝছি, আমরা হকলতান বুঝছি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ মানতাম পারছি। আহারে মানাম কেমনে হুজুর? আমি তো বিভিন্ন জায়গাতে উদাহরণ দিয়ে কথা কইতে পছন্দ করি। ইসলামটারে আমরা তো ইসলামের লেখা কোনো মায়া দেয় নাই। ও আপনার এগুলো এরি দান হয়নি? আমরা কুমিল্লা মাশাআল্লাহ এরিটা ভালো হয়, এমনি হুফান দিয়া দানের গুছাটি হয়। তো এরি ক্ষেত করছেন আপনি 15-20 দিন যাওয়ার পরে সাত তার বাইনাইয়া দান টান লাগাই একবার সুন্দর করে করার পরে 15-20 দিন গেছে গা লাগানের। এরপরে যদি কেউ আইয়া এটারে মইয়া টইয়া ট্রাক্টর দিয়া সোয়াইয়া টোয়াইয়া আপনার ক্ষেত্রের দান্ডি সহ নষ্ট করে দেয়, আপনার বড় আরাম লাগবে? কথা কানা দাও, বড় সুখে থাকবেন? কইবেন হারে আমার দান্ডি সিরিয়াল আইছে, দান্ডি নষ্ট করছে, যাবি কইবেন কত বিরিয়ানি ভাগ করো, আমার দান্ডি যে হতো নষ্ট করছে, এই কথা কইবেন? কষ্ট লাগতো না? কষ্ট লাগবো। কেন? আপনি এই ক্ষেতের ভিতরে শ্রম দিয়েছেন, আপনি এই ক্ষেতের ভিতরে মেহনত করেছেন, আপনি এই ক্ষেতের ভিতরে মাল খরচ করেছেন, আপনি এই ক্ষেতের ভিতরে সময় দিয়েছেন, এজন্য আপনার কষ্ট লাগবো। ঠিক তদ্রুপ ভাবে আজকে ইসলামের লেগে আমরা কষ্ট হয় না। আমরা যেই পরিমাণ, আমরা যেই ধরনের ইসলাম মানি, এটা যদি আল্লাহর নবী দেখতেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা দেখতেন, তাহলে কষ্টে উনাদের কলিজাটা ফাইটা যাইতো।